সব জায়গার জিনিসপত্র কেমন জানি ভুলে যায়, মনে রাখতে পারে না, মনের ভিতরে ঢুকে না। সিউডো ডিমেনশিয়া কখনো কখনো কিন্তু কম বয়সেও হতে পারে। এই অ্যাংজাইটি বা ডিপ্রেশনের কারণে যেটা হয় যে এটা যদি বাড়তে থাকে কখনো কখনো সুইসাইডাল আইডিয়া পর্যন্ত চলে আসতে পারে এবং সুইসাইড করেও ফেলতে পারে। আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। আমরা অনেক সময় আমাদের আশেপাশের বয়স্ক যারা বয়োবৃদ্ধ ওনাদের মাঝে দেখি যে প্রায়ই ভুলে যায়। এই যে ভুলে যাওয়া, মনে না রাখতে পারা বা স্পেশালি যে এক্সিকিউটিভ মানে একটু জটিল কাজ, সেই কাজগুলো করতে পারে না, এটাকে আমরা জানি যে বিজ্ঞানের ভাষায় বলে ডিমেনশিয়া, যার বাংলা স্মৃতিভ্রংশ, একটা কঠিন বাংলা। তো এই যে ডিমেনশিয়া, এটা সাধারণত বয়স্ক যাদের বয়স বেশি তাদের মধ্যে হয়, কম বয়সেও হতে পারে। তো আজকে যেটা কথা বলছি ঠিক ডিমেনশিয়া নিয়ে না, ডিমেনশিয়ার কাছাকাছি সিমটম তৈরি হয় এমন একটা সমস্যা নিয়ে, যে সমস্যাটির নাম বলছে সিওডো ডিমেনশিয়া। তো এই সিওডো শব্দের অর্থ হলো, বা সিওডো বিষয়টা আসছে গ্রিক শব্দ থেকে। এটা শব্দের অর্থ হলো ফলস, ইংরেজি থেকে যেটাকে বলছে ফলস, মানে ভুল বা মিথ্যা, বা যেটা আসলে সত্যি না, যেটা সত্যির মতো একটা ইমপ্রেশন তৈরি করে কিন্তু সত্যি নয়, সিওডো ডিমেনশিয়া। তো কি হয় সিওডো ডিমেনশিয়াতে? হ্যাঁ, এখানে খুবই ইম্পর্টেন্ট যে ডিমেনশিয়াতে কি হয় সেটা যদি একটু বলে নেই, তাহলে সিওডো ডিমেনশিয়াতে কি হয় সেটা বোঝা সহজ হবে। ডিমেনশিয়াতে কি হয়, আমরা মনে রাখতে পারি না, বা যে মানুষটা ডিমেনশিয়াতে ভোগে সাধারণত রিসেন্ট মেমোরি, যেটা যে এখন যে কাজটা করলাম, এই মাত্র যে কাজটা করলাম, সেটা উনি মনে রাখতে পারেন না। তার অর্থ হলো যে মেমোরিটা ঠিক মতো ব্রেনের বা যেই সেলগুলোতে মেমোরি বসার কথা সেখানে বসে না বলে নতুন করে যখন দরকার সেটা উনি আর বের করে নিয়ে আসতে পারে না, সেটাকে আর কাজের সময় আর প্রকাশ করতে পারে না। কিন্তু দূরের জিনিসগুলো মনে থাকে, অনেক আগের বিষয়গুলো মনে থাকে। তার মানে নতুন লার্নিংটা সেটা ঠিক মতো করতে পারে না ডিমেনশিয়াতে। আর সিডো ডিমেনশিয়াতে যেটা হয় যে ডিমেনশিয়ার মতো হয়, এখানে ভুলে যাওয়ার বিষয়টা নতুন যেমন পুরানো তেমন, মানে সেই অনেক আগের সব জায়গার জিনিসপত্র কেমন জানি ভুলে যায়, মনে রাখতে পারে না, মনের ভিতরে ঢুকে না। অনেকটা এরকম যে ব্রেনের বা আমাদের যে মেমোরির প্রসেসটা, সেখানে যদি একটা পর্দার মতো দিয়ে রাখি, একটা কাপড় দিয়ে রাখি, একটা জাল দিয়ে রাখি, তাহলে যেমন সব জিনিস ঢুকবে না, এরকম একটা ফিলিং হয় যে উনি সব কিছু মনে রাখতে পারে না, সব কিছু বলতে পারে না, বা সব কিছু মনে করতে পারে না। এই যে দুইটার মধ্যে পার্থক্য, একটা হলো যে নতুন জিনিস মনে রাখতে পারে না, আর একটা হলো সব কিছু মনে রাখতে পারে না। এটা দিয়ে সহজ জিনিসটা বোঝা যায়। আর ডিমেনশিয়াতে যেটা হয়, ডিমেনশিয়াতে ব্রেনের সেল কমতে থাকে, যেখানে মেমোরিটা জমা হবে সেই সেলগুলা কমতে থাকে বিভিন্ন কারণে। আর সিউডো ডিমেনশিয়াতে কিন্তু সেটা হয় না। সিউডো ডিমেনশিয়াতে সব ঠিক থাকে, যেহেতু মেমোরির প্রসেসটা মানে ভিতরে নেওয়ার যে কনসেন্ট্রেশন যে প্রসেসটা, সেখানে ঝামেলা হয়। সাধারণত এক্সট্রিম ডিপ্রেশনে সেটা হয়, অ্যাংজাইটি রিলেট যদি এক্সট্রিম অ্যাংজাইটিতে হয়, কোনোভাবে কনসেন্ট্রেশন দিতে পারছে না, সেটাতে হয়। এই ক্ষেত্রেই এই সিউডো ডিমেনশিয়া বিষয়টা, যেহেতু মনের মধ্যে ঠিক মতো গাঁটতেই পারছে না, সেই জন্য এই সিউডো বিষয়টা হয়। হ্যাঁ, অবশ্যই বয়স্ক মানুষের ক্ষেত্রে এটা বেশি হয়। ডিমেনশিয়া কিন্তু একটা ইররিভার্সিবল কন্ডিশন, মানে এটা কিন্তু আর ঠিক হয় না, ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু সিউডো ডিমেনশিয়া যে বললাম, হয় অ্যাংজাইটি, না হয় ডিপ্রেশনের কারণে হয়। সুতরাং এটা যদি বোঝা যায়, টাইমলি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং যদি মোটামুটি বুঝতে পারি, তাহলে চিকিৎসা করলে দ্রুত ঠিক হয়ে যাবে। অনেক সময় আমরা এই চিকিৎসা করতে দেরি হওয়া, মানে ভুলে যাওয়াটা আমরা হয়তো বয়সের কারণে মনে করি যেটা ডিমেনশিয়ার দিকে যাচ্ছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে থাকি, এমআরআই, সিটি স্ক্যান করতে থাকি, সেখানে কিন্তু কোনো ফাইন্ডিং পাওয়া যাবে না। সিউডো ডিমেনশিয়াতে পাওয়া যাবে যে সেল কমছে। তো এই জন্য সিউডো ডিমেনশিয়া সাধারণত ডিপ্রেশন, অ্যাংজাইটির সাথে যে জড়িত অন্যান্য সিমটমগুলো থাকবে, যে ডিপ্রেশনের যে অন্যান্য সিমটমগুলো, উইকনেস, টায়ার্ডনেস, কোনো কিছুতে ভালো না লাগা, মন খারাপ থাকা, বিষণ্ণতার সিমটম এর আগে আমরা বলেছি, সেখান থেকেও কিন্তু সিমটমগুলো দেখে নিতে পারেন। তো এই অ্যাংজাইটি বা ডিপ্রেশনের কারণে যেটা হয় যে এটা যদি বাড়তে থাকে কখনো কখনো সুইসাইডাল আইডিয়া পর্যন্ত চলে আসতে পারে এবং সুইসাইড করেও ফেলতে পারে, ট্রিটমেন্ট যদি প্রপারলি না হয়। আর ডিমেনশিয়াতে যেটা হয় যে মানুষজন তার যে সমস্যাটা উনি যে ভুলে যাচ্ছেন, এ অনেক সময় বুঝতেও পারেন না, ইনসাইট থাকে না, উনি ওনার রোগটার সম্বন্ধে বুঝতে পারেন না, মানে হাসতে হাসতে বলতে থাকেন আমার এটা মনে নাই, বা আমি তো মনে করতে পারলাম না। কিন্তু ডিপ্রেশনে কিন্তু সেটা হবে না। ডিপ্রেশনে তার মন খারাপ থাকবে, মুড খারাপ থাকবে, খারাপ লাগবে, যে অন্যান্য সিমটম যেগুলা
সবই থাকবে। তো এই যে এর মধ্যে যে মেমোরির যে বিষয়টা, ভুলে যাওয়ার যে বিষয়টা, এইটাই আসলে সিউডো ডিমেনশিয়া। যে কারণে এই কথাগুলো বলা, সিউডো ডিমেনশিয়াতে ট্রিটমেন্ট করলে খুব দ্রুত ঠিক হয়ে যাবে। আমরা এটার জন্য অনেক সময় অপেক্ষা করি, অনেক সময় অনেক পরীক্ষা নিরীক্ষা করি, অনেক রকমের চিকিৎসা করতে গিয়ে সময়টাও নষ্ট করে ফেলি। হ্যাঁ, তবে সিউডো ডিমেনশিয়া সাধারণত বয়স্কদের হলেও কখনো কখনো কিন্তু কম বয়সেও হতে পারে, একটু 40, 45, 50-র কাছাকাছি, যেখান থেকে অ্যাংজাইটি বা যেখান থেকে ডিপ্রেশনের শুরুটা হয়, ডিপ্রেশনের সিমটমটা হয়, সেখান থেকেও কিন্তু হতে পারে। আসল কথা হলো ডিমেনশিয়া একটা ইরিভার্সিবল কন্ডিশন, আর সিউডো ডিমেনশিয়া একটা রিভার্সিবল কন্ডিশন, যেটার পিছনে ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো রোগ থাকে, সেখানে আরও অন্যান্য সিমটমগুলোও থাকে। আমরা যদি পরিবারের কাউকে এরকম দেখি যে ভুলে যাচ্ছে বা কম মনে রাখতে পারছে বা নিজেকে প্রকাশ করতে পারছে না ঠিক সময় মতো, এবং ইমোশনালি খুব মুড খারাপ থাকছে, মন খারাপ থাকছে, তাহলে কিন্তু আমরা দেরি না করে চিকিৎসার আওতায় নিয়ে আসলে এটা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। ডিমেনশিয়া একটা ইরিভার্সিবল কন্ডিশন, সেখানেও ট্রিটমেন্ট আছে, কিন্তু যেহেতু এটা বিষণ্ণতার কারণে হয়, সেখানে কিন্তু ক্লিনিশিয়ানরা, বিশেষ করে মনোরোগ বিশেষজ্ঞরা এটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন এবং ওই প্রয়োজনীয় চিকিৎসাটার আওতায় নিয়ে আসলে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমরা এই জন্য চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই ধরনের মানুষ যদি আমাদের চারদিকে থাকে তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসতে, এবং সেটা যত তাড়াতাড়ি করা সম্ভব হবে ততই ভালো হবে। ধন্যবাদ।